যারা বাচ্চা কাচ্চা আছে তারা ঠিক 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 এই করতে এলেম গেলাম তো কিচ্ছু নেই, এই একটা শব্দ মুখস্থ করছে টোটাল একটা শব্দ, তো বলার দরকার নেই। তো সাথে সাথে ওইগুলো জবাব হয়ে গেছে। আমাদেরই আগের কোন ছাত্র, একজন না কয়েকজনে চারটে শব্দ জুড়ে দিছে, এর জবাব দিয়ে দিছে। আমরা বলা ছাড়াই তারা নিজের উদ্যোগে কি করছে, জবাব দিচ্ছে। মাশাআল্লাহ, তারা বলছে এই তিনটা মাদ্রাসা এক কমিটি চালাবে। ওরা বলছে তোমরা হলো রাজনীতিবিদ, এনারা রাজনীতি করে না। দুই ধারা, এই দুই ধারাকে একভাবে একসাথে কিভাবে চালাবে? ধারা দুইটা, আমরা রাজনীতি করি না। আমরা ইসলামী রাজনীতি মনে করি তাবলীগ, দাওয়াতুল হক, এটা হলো সঠিক অর্থে ইসলামী রাজনীতি। আর ওইগুলো সব ক্ষমতা দখলের রাজনীতি। মন্ত্রী হওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গেছে, মন্ত্রী হওয়ার জন্য খালি পাগল না, কুত্তা পাগল হয়ে গেছে। এই তবিলা আমকরা এমন ভাবে হাঁটতেছে মনে হয় জমিনে না, আসমান দিয়ে হাঁটতেছে। জবাব তারা দিয়ে দিছে। চারটে প্রশ্নের মধ্যে একটা আছে জমিন এবং বিল্ডিং এর যারা ওটাতে থাকবে তারা অন্যদেরকে 60% টাকা বুঝাই দিবে। রহমানের যে জমিন আর বিল্ডিং, তবিলা আমাকে জানেন এরা অক্ষ জমি জানে, হ্যাঁ অক্ষ জমিন বেচা কেনা হয়, তো এই সত্য দিল কেমনে? আপনারাই থাকেন, আমাদের কি, আমাদেরকে 60% টাকা দেন। এই তবিলা আমাকে কইছিল আমার ভাই মাহফুজুল হক যেখানে বসবে ওখানে মাদ্রাসা হয়ে যাবে। তো কয়েক বছর তো বসে রয়েছে, হয় না তো কিছু, কিছুই হয় না। যদি হইতো তাহলে আমার দখল করতে গেল কেন? ভাই যেখানে বসবে ও বসে তো হবেই না, ও বসলে তো আলোটা ধ্বংস হয়ে যাবে। তোমার ভাই যেখানে বসবে সেটা ই হয়ে যাবে। আবার তুমি বয়ান করলাম, আমি জেলখানায় যখন শুনলাম রহমানিয়া মাদ্রাসা আমাদের হাতের থেকে চলে গেছে, তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। হাতের থেকে চলে যাওয়া যদি রহমত হয়, শুকরিয়া নামাজ পড়ো তুমি, তাহলে আমার দখল করাটা কি? তোমার কোন রাইট আছে? রাইট আছে? রাইট বলো নাকি হক, হক আছে? কথা বললে আমার বাপ প্রতিষ্ঠাতা জানে প্রতিষ্ঠাতা কাকে বলে। প্রতিষ্ঠাতা হলে তোমাকে জমিন দিতে হবে, তুমি দাও। আমার শ্বশুর মাসলা মাদ্রাসা নিজের জমিনে বানাইছে, উনি প্রতিষ্ঠাতা। মামুনের বাপে কি কোনো জমি দিছে, বিল্ডিং বানাইছে, কোন টাকা দিয়ে সাহায্য করছে? মাসে মাসে বেতন খাইছে। তা আমি তো এনে পড়াই, মাসে মাসে বেতন নেই, তাহলে আমি এটা প্রতিষ্ঠাতা, আমি মালিক। আমার ছেলেরা ভিন্ন মাদ্রাসা করার দরকার নেই। আমার ছেলে ভিন্ন মাদ্রাসা করছে, জামিয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওটা দরকার কি? ওই বলুক আমার আব্বা প্রতিষ্ঠাতা, আমি এটা মালিক। আল্লাহকে রক্ষা করছে, তবিল আমক বানায় নেই।
এই জন্য সে ওই চিন্তাই করে নাই, সে তার মতো ভিন্ন মাদ্রাসা করছে, আমাদের পাশে এখানে জায়গা কিনছে, বুঝছো? 4 কোটি টাকা দিয়ে, 1-2 টাকা না, 4 কোটি টাকা দিয়ে জায়গা কিনছে। এই সপ্তাহখানি আগে জমির দলিল হয়ে গেছে। তো প্রতিষ্ঠাতা হইতে গেলে জমিন দিতে হয়, আর কি করতে হয়, বিল্ডিং করতে হয়, শিক্ষকদেরকে নিয়োগ দিতে হয়, শিক্ষকদেরকে বেতন দিতে হয়। তার বাপে কোন শিক্ষক নিয়োগ দিচ্ছে আর কোন শিক্ষকের বেতন দিচ্ছে দেখাতে পারবে? তো অমুক শিক্ষক আমার বাপে নিয়োগ দিচ্ছে, সব নিয়োগ তো আমি দিচ্ছি, বেতনের জন্য দৌড়তে আমি করছি, তখনও করছি, এখনো করতেছি, উনি তো করেননি। খালি উনি মুরব্বী ছিলেন, উনি বয়স্ক লোক, আমাদের উস্তাদ মুরব্বী ছিল, আমরা ওনাকে মুরব্বী মানতাম। তো মুরব্বী হইলে কি প্রতিষ্ঠাতা হয়ে যায়? তো এসব জবাব কিন্তু দেওয়া হয়ে গেছে। ও বলছে আজকে সব চতুর্দিকে জবাব আসছে, আসে হ্যাঁ এই তবিল আহমকের একদম লাজবাব করে দিছে। আরো অনেকে জবাব লিখতেছে, এখনো শেষ হয়নি। বুঝছো? এই তবিল আহমকের হাসর কি হবে জানো? একটা বক্তা আছে আমির হামজা, এর যে হাসর হয়েছে এই হাসর হবে। তারও খুব নাম হয়ে গেছিল, বাংলার জাকির নায়েক। হ্যাঁ, জাকির নায়েক তো না, জাকার নায়েক, খুব নাম হয়ে গেছে। পরে কি হয়েছে, এক মাহফিলে গেছে টাঙ্গাইলে, ওইখানে আমাদের নায়েবে মুফতি সাইদ সাহেব ছিল, মাগরিবের নামাজও পড়ে নেই, সবাই পড়ছে, বয়ে দিচ্ছে। ওদের মেকআপ করে আসে, নামাজ পড়তে গেলে উজু করতে হবে না, উজু করলে কি হবে, মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজও পড়ে নেই। এই হলো বক্তা, প্রধান বক্তা, বরিশাল বলে প্রধান বক্তা। নামাজ দরকার নেই, বলে হেদায়ত করতেছে। আর বয়ান কি দিছে, এক সিনেমার নায়িকার সৌন্দর্য নিয়ে বয়ান করছে। তার সৌন্দর্য কত বেশি যে আপনারা দেখলে হয়রান হয়ে যাবেন, আল্লাহ এত সুন্দর তুমি কিভাবে বানাইলা, আপনাদের আল্লাহর কুদরত নজরে আসবেন। এই হলো বক্তব্য। চতুর্দিকে দাঁড়াই গেছে জোতা নিয়ে, আপনি এগুলো কি বক্তব্য দিচ্ছেন? সিনেমার নায়িকা, তারা আমরা দেখতে হবে আল্লাহর কুদরত দেখার জন্য, কি করতেছেন আপনি এগুলো? জোতা নিয়ে দাঁড়াই গেছে আমির হামজা শ্রোতারা। পরে কয় কি, আমি তো জেল খাচ্ছিলাম, আমার মাথা ঠিক নেই, কখন যে কি বলি মাথায় কাজ করে না। এইগুলো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এই তবিল আহমদ সম্পর্কে এরকম খবর তোমরা পাবা। আমি তার দিনে কতদিন থাকবো, আল্লাহ কতদিন দেখে, দেখতে পারি কি না পারি, তোমরা ইনশাল্লাহ দেখতে পারবা। কোন নালায়েককে যেন আল্লাহ বেশি নাম দেয়, নাম কাম দেয়, সবাই জিন্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ মুর্দাবাদ করতে থাকে। এর অর্থ কি? এর অর্থ হলো তাকে অনেক উপরে নিয়ে আসার দিবে। বেশি নাম কাম হয়ে আসার দিলে বেশি একটা লাগে না, কম নাম কাম হয়ে আসার খাইলে বেশি লাগে না। সাইকেলতে পড়ে গেছে, বুঝছো? আর বেশি উপরে পড়লে বিমান থেকে পড়ে গেছে। এই জন্য খুব সাবধান থাকবা।
কারো যদি নাম কাম বেশি হয়ে যায়, একটু সৎ কথা হয়, বলো তার নবীর নাম হয় না, এটা বৈধ পথে হয়েছে, ওনার যোগ্যতার কারণে হয়েছে। এর কি সেই যোগ্যতা আছে? বুখারি তো 25 পারা আমার কাছে পড়ছে, 5 পারা তার বাপের কাছে পড়ছে, আর 25 পারা আমার কাছে পড়ছে। আমার সনদ বয়ান করে এই তবিল আমক। আমি তো তোর এলমি বাপকে তো সে স্বীকার করে নাই, বাপকে স্বীকার না করলে সেটা হারামজাদা হয়ে যায়। জিজ্ঞেস করো, বাপকে স্বীকার করেন আপনি? তাহলে সনদ বয়ান করেন না কেন? যাই হোক, তোমাদের প্রস্তাবটা দিছ, এটা জবাব অলরেডি এসে গেছে ফেসবুকে। আমাদের পুরাতন ছাত্র সম্ভবত তারা জবাব দিয়ে দিছে, আরো বাকিরা জবাব দিচ্ছে, আমাকে জানাইছে। কাজেই আমরা জবাব দেওয়ার আগেই কি জবাব দেওয়া হয়ে গেছে। তোমরা জানো না, তোমার তো ফেসবুক দূরের কথা, মোবাইলে নিষেধ। ফেসবুক দূরের কথা, মোবাইলে, এই জন্য তোমরা দেখতেছ না। আর ওইখানে ফেসবুক না থাকলে তাকে বহিষ্কার করতে হয়। এখানে মোবাইল থাকলে বহিষ্কার, আর ওখানে না থাকলে বহিষ্কার। আবার কয়েক 3 মাদ্রাসা এক কমিটিতে লাগবো। কেমনে? তোমাদের আইন কি আর এটার আইন কি? বুঝলে? তোমাদের প্রত্যেকটা ছেলে সন্ত্রাসী, আমাদের ছেলেগুলো কি সন্ত্রাস জানে? হ্যাঁ, একসাথে হলে কেমনে চলবে? ডেলি মারামারি হবে। এটা আল্লাহ ব্যবস্থা করে। লিকুল্লি ফেরাউনিন মুসা, যখন ফেরাউন দাঁড়ায় আল্লাহ মুসাকেও দাঁড় করাই দেয়। কত ফেরাউন, তবিল আহমদ কি ফেরাউন, আল্লাহর জন্য মুসা খাড়া করে দিচ্ছে। কোনো ভয় পেও না, ঘাবড়ানো কিছু নেই, সময় মতো নিজের জালে নিজে আটকাই দেবে, নিজের জালে নিজে আটকায় যাবে। অতি চালাকের গলায় দড়ি, জানো তো? অতি চালাকের তো জেলখানায় তো সেই বয়ান দিল, আমি শুক্রানা নামাজ পড়ছি, আর বেরোয় এসে ওই আজিজিয়া বয়ান দিল। আমাকে অনেকে জিজ্ঞেস করছে আপনারা যাবেন কিনা, আমি সবাইকে বলে দিছি আমি ওখানে যাব না। কেন? ওই মাদ্রাসা দখলে রাখতে গেলে ডাইনে বামে অনেক তেল মালিশ করতে হয়। আগে যতদিন ছিল নানা করে ঘুষ দিয়েছে না, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তো ছিল। হ্যাঁ, একজন শিক্ষকের নাটকের বাসায় দালান দিয়ে রাখছে, একজন শিক্ষককে নাটকের বাসায় কি দিয়ে রাখছে? সেই শিক্ষকের নাম হলো নাফিস, আমি নাম দিচ্ছি খবিজ। এই আমাদের যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ ওখানে দখলে রাখতে গেলে ডাইনে নামে তেল মালিশ করতে হয়। তেল মালিশ করতে রাজি নেই আমরা, আমরা গাছ চলে পড়াইব, আবার ঢুকলে গেল তেল মালিশ করতে হয়। তারপরে যেদিন বাংলাদেশ স্বাধীন হলো, হ্যাঁ, ফেসিবাদ থেকে, দুর্নীতি থেকে স্বাধীন হলো, ওরা বলে আর কি, আসলে কি স্বাধীন হয়েছে? তারা ডবল চান্দা নিচ্ছে। সেদিন সে ভাষণ দিল বিকালে, সরকারের পতন হয়ে গেছে, আপনারা শান্ত থাকেন, কেউ লুটতরাজ করবেন না, জবরদখল করবেন না, এই ভাষণ দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার ছেলের নেতৃত্বে, রহমানের দখলের বাপে ভাষণ দিচ্ছে লুটতরাজ করবেন না, জবরদখল করবেন না, আর তার ছেলে জেমাম, হ্যাঁ, তার নেতৃত্বে এটা দখল হয়ে গেছে। তো ভাষণের সাথে মিলল? তুই কি ভাষণ দিলা লাইভে, আর তোমার ছেলে কি করলো?
এখন তো দুনু ভাই ওখানে যাই উঠছে, তো আমরা জানি না, আমাদের সমর্থন ছিল না, তখন দুনু ভাই এখানে যাই বাইরে উঠছে কেন? হ্যাঁ, আমার ওয়াকফে একটা দরখাস্ত দিছে, সম্পূর্ণ মিথ্যা। ওয়াকফে একটা দরখাস্ত দিছে, সেটা লিখছে যে যখন সরকার পতন হলো এই মাদ্রাসার কর্তৃপক্ষ সব আত্মগোপনে চলে গেছে, আমলিক ছিল সব পালাইছে। এখন ছাত্রদের দেখাশোনার কেউ নেই, এরা সব না খেয়ে আছে। এই মুহূর্তে আর একটা কমিটি যদি না দেন, আমাদের কমিটি, তাহলে এই ছাত্ররা সব মারা যাবে। ওয়াকফওয়ালা তাড়াতাড়ি করে ছাত্রগুলো বাঁচানোর জন্য ওদের কমিটি দিচ্ছে। আমাদের কে আত্মগোপনে গেছে? কেউ গেছে শুনছো? হ্যাঁ, ওরা আমাদেরকে বলে আওয়ামী লীগ, এক এক সময় একটা বলে, তো বললি কি আওয়ামী লীগ হয়ে গেল? আওয়ামী লীগের কোনো মিটিংয়ে আমরা গেছি, আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলছি? সবসময় তো তাদেরকে মুরতাদ বলছি, এই দলটা পুরো মুরতাদ, বেঈমান, নাস্তিক করতে আছে। সে ভাষণ দিচ্ছে, এটা একবার দিচ্ছে বিকেলে, আর একবার দিচ্ছে শেষ রাত্রে, কেউ জবরদখল করবেন না। অন্তত রাত 11টায় সে ওই মাদ্রাসায় গেছে, যে যে মস্তান বাহিনীকে দিয়ে যারা অস্ত্র নিয়ে আসছিল, বড় বড় দাও নিয়ে আসছিল, রাত 11টায় তাদের বিল পরিশোধ করছে। তা আমাদের কিছু ছাত্র ওখানে ছিল, আমাদের ছাত্ররা এরা থাকতে পারে, ওই দখলের দিনও তারা রয়ে গেছিল, আসতে পারে নাই। দেখ অনেক প্যান্ট পরা লোক, প্যান্ট পরা বলছে, আপনারা কারা? আপনারা কারা? কোথায় আছে? তো সে উর্দুতে বলতেছে, সে বুঝছে যে এরা মামুনের লোক, এই বিল্ডিং যখন আছে দখল হওয়ার পরও, তাহলে কি মামুনের লোক? तो से बोलते थे हमको दखल करने के लिए लाया गया, हमको दखल करने के लिए लाया गया, আমাদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে এটা দখল করার জন্য। এই কার সাথে এই কথা হয়েছিল? তারা কি আছে? কে? কোথাও পড়ো মিশকাত, আমি কইলাম, আমি সাক্ষী খেলা করলাম, আমার বানানো কোনো কথা না, ও কথা বলছে। আমি যা বলছি এটা ঠিক আছে, এটা বলছিল हमको दखल करने के लिए लाया गया, বলছিল। আজিজিয়ার ডায়েরিতে মামুন তার লেখায় লিখেছে রহমানিয়ার 8 কাঠা জমি নাকি তার আব্বা দান করেছেন। নাউজুবিল্লাহ পড়ো। আধা কাঠাও তো দেয় নাই, 100 টাকাও তো দেয় নাই। এত বড় জ্বলন্ত মিথ্যা কথা। ওই যখন আমার কাছে দাওয়া পড়ে তখন বিল্ডিং এর কাজ চলতেছিল, আমি একদিন দাওয়াতে বাইরে বললাম, এখন তো এই মাদ্রাসায় কোনো দাবিদার নেই, কারণ প্রত্যেক দিন বিল দিতে হয় মিস্ত্রিদের, খোরাকি বিকেলে আসে, এদের 10,000, ওদের 8,000, ওদের প্রত্যেক দিন দিতে হয়, এটা জোগাড় করা লাগে না। একদিন ওদের পাঠিয়েছিলাম, ওই দিন ঘটনা চক্রে শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাই দপ্তরে বসেছিল। আমি একদিন বললাম ওদেরকে, মিস্ত্রিদেরকে, আজকে তো বড় হুজুর আছে, আমি তো ছোট হুজুর, আজকে আপনারা খোরাকিটা ওনার কাছে নেন। মিস্ত্রিরা দল ধরে 4-5 জন, ওদের হলো কন্ট্রাক্টর, গেছে খোরাকি আনতে দপ্তরে। আমি তো থাকতাম দারুল উঠায়, এদের খোরাকি চাইছে, এমন ধমক দিছে সবগুলো পেশাব করতে পারত। আমি কি জানি, আমি জানি এগুলো, এগুলো বলতে বলতে জানে। বাগাই দিতে এমন বাঘের কাছে পাঠাইছে না,
পেশাব একদিনের খোলাকের জন্য পাঠাইছি, তাই বলে সব তাড়াই দিছে। আমার কয়ে 8 কাঠা জমিন দিছে। 8 কাঠা জমিন চোখে দেখছে জীবনে, 8 কাঠা জমিন দিছে। ওই বিল্ডিং এর একটা ইটের খবর আমার কাছে আছে, দুনিয়াতে আর কারো কাছে নেই। কিন্তু আমি দেখাশোনার দায়িত্ব ছিলাম, টাকা কালেকশনের দায়িত্ব ছিলাম। হুজুর মুরব্বী ছিল ঠিক আছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু দেখাশোনা বিল্ডিং এর সাইড ইঞ্জিনিয়ার এগুলো আমি করছি। আমি জানি ওরা করতে ছাত্র। তা আমি বললাম যে এরকম এখন তো কেউ দাবিদার নেই, দাবি করলেই তো খোলাকে দিতে হবে। হ্যাঁ, দাবি করলে কে দিতে হবে নেই, কিন্তু বিল্ডিং যেই কমপ্লিট হয়ে যাবে সেই দেখবা কত লোক দাঁড়িয়ে যাবে, আমরা বানাইছি। এটা আমার কথার মধ্যে চলে আসছে। তখন এই তবিল আহমদ, ওর পাশে ছিল আব্দুল্লাহ কামাল, তোমার চিনবা কিনা, এটা 4-5 ভাই এতে পড়ে গেছে, এখন আমেরিকায় আছে। আব্দুল্লাহ কামাল তাকে বলতেছে, দেখছো মুফতি সাহেব আমাদের ব্যাপারে কিরকম ক্ষুধারণা রাখেন, বিল্ডিং তৈরি কমপ্লিট হইলে আমরা নাকি দাবি করব। আমি তো কারো নাম বলি নাই, আমি বলি এটা কমপ্লিট হয়ে গেলে দেখবা কত লোক দাবি জানাবে। আমরা বানাচ্ছি কারো নাম বলি নাই, কিন্তু কাটাদার ফটো বুঝে আমার কাটা ফটো। এই জন্য সেই বলতেছে মুফতি সাহেব আমাদের ব্যাপারে কত ক্ষুধারণা রাখে, যে বিল্ডিং হয়ে গেলে আমরা দাবি করবো। তো করলে তো 2-2বার দখল করলে অবৈধ ভাবে ভাড়াটিয়া মস্তান নিয়ে, আমার কথা কি খাটে না? অক্ষরে আল্লাহ দেখাই দিচ্ছে। তো জবাব হয়ে গেছে, বাস এখন পরীক্ষার যে কয়েকদিন আছে একটা রুটিন বানাও, যাতে সব কিতাব দেখা হয়ে যায়। নিজের রুটিন মানে এই 2 দিন অমুক কিতাব, এই 2 দিন অমুক কিতাব, এবার রুটিন মানে মেহনত করো, তাহলে বরকত হবে, পরীক্ষায় সবাই কামিয়াব হইতে পারো। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে নিক। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আর একদিন করো, মিটিং করো, পরীক্ষার জবাব দিব। বা না আমি ফোনে দিছিলে তারা আমার সাথে যোগাযোগ করো, আমি সময় দিব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, নামাজের তৈরি করবো। Vamos! বলে দিল বলে দিল الله أكبر الله أكبر الله